হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে এসেছি বিকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও অনেক ভালো আছি। বিকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। উঠোন ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের জল নেয় আসা, সব কমপ্লিট। এখন চলে এসেছি এই যে বেল খেতে। গাছের থেকে দেখলাম একটা বেল পড়েছে, তাই ভাবলাম আজকে একটু বেল খাই। যদিও বা খেতে খুব একটা ভালো লাগে না, তবুও মাঝে মাঝে ইচ্ছা করে, যেহেতু নিজেদের গাছের বেল মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। আর তোমরা কে কে বেল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার মেয়েকে ডেকে নিয়েছি বেল খাওয়ার জন্য, ও খুব ভালো খায় বেল, খুব পছন্দ করে। চলো ভিডিওটা দেখতে থাকো। দাদা এটা ফাটিয়ে নি, হ্যাঁ তুমি এটা খাও, ঠিক আছে? বাকিটা আমি খাবো। চামচ খাও, তুমি চামচ দিয়ে এরকম করে খাও, এরকম তুলে তুলে খাও। ও ওইদিকে না, এদিকে করে খাও, এদিকে করে খাও, এই সাইডটা করে খাও। আরে এই সাইডে খাও, এই সাইডে খাও। হ্যাঁ ওখান থেকে খেতে হয় না, এই দেখো এখান থেকে খেতে হয়। এই দেখো এখান থেকে খেতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে খাওয়া যায় না বোকামে। আমি তোমায় দেখিয়ে দিই, পড়ে যাবে, সব পড়ে যাবে। এই দেখো খাও। ফেলে দেখো, আবার পরে তুলে দেবো, ঠিক আছে? ওটা ফেলে দেবে, হ্যাঁ? ওটা গিলতে গেলে কিন্তু গলায় বেড়ে যাবে। ওখান থেকে ফেলে দেওয়া। পড়ে যাচ্ছিল। আমার মেয়ে নিয়ে নিয়েছে আমারটা, মায়ের তার প্রতি ওর নজর গেছে, মা কি খাচ্ছে মায়েরটা খাবো। ভেবেছিলাম চামচ দিয়ে খেতে পারবো, হাত লাগাবো না, কিন্তু সেই আমাকে হাতই লাগাতে হলো। হাত না লাগালে খাওয়া যাচ্ছে না চামচ দিয়ে। আজকে ভেবেছি একটা জায়গায় যাব, এখন যেতে পারবো কিনা এখন বলতে পারছি না সঠিকভাবে। যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের নিয়ে যাব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি বেলটা খেয়ে তোমাদের সামনে আসছি। তখন তোমাদের বললাম যে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমরা এখন শাক তুলতে যাচ্ছি। সামনেই আমাদের নদী আছে, সেই নদীতে জল শুকিয়ে গেছে, একটুও জল নেই, তাই সেখানে প্রচুর শাক হয়েছে। চলো তোমাদেরকে দেখাবো, শাক তুলতে যাচ্ছি। কি কি শাক তুলি সেটাও তোমরা দেখো। আর এই যে আমরা এই তিনজন এখন শাক তুলতে যাচ্ছি। হ্যাঁ বাবা, যদি পড়ে যায় দুজনে কিন্তু পড়ে যাবো গড়ি করে। বড় বেকায়দা রাস্তা না, তোমাদের দেখাই রাস্তাটা কেমন। এই যে না না, তুমি পড়ে যাবে, নামতে পারবে না। কি ছেঁড়া কাটা তুলবা না? আমি কটা কলমি শাক তুলবো, উপর যাওয়ার কোনো দরকার নেই।
খালি গেলে আবার ডিঙো ওই পাশে যাবো, ওই দিকে ওই যে মাঝখানে ওই যে হ্যাঁ এই মাঝখানটা না না দ্বিতীয় এই যে আমাদের বড় একটা নদী, এই নদীটা মিশে গেছে বাংলাদেশের সঙ্গে। ওই যে দেখছো ওইটা ব্রিজ, বর্ডার ব্রিজ, ব্রিজের ওই সাইডে বাংলাদেশ। কি শাক তুলবে? হেলান তো শাক, শক্ত তো। আমার মেয়ের কাছে দিয়েছিলাম ফোনটা ধরতে, আর এই যে দেখো আমার মেয়ে ব্লগিং শুরু করে দিয়েছে। ও কি সুন্দর কথা বলছে, তোমরা দেখো, দেখলে হাসি লাগবে। দেখছি মামাছে কোথায় আমি তুলে নিয়েছি যে কলমি শাক, কলমি শাক তুলে নিয়েছি। আর আমার শাশুড়ি মা অন্যান্য শাক তুলছে, কি তুলছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখনো প্রচুর শাক আছে, প্রচুর প্রচুর। পরে আরো একদিন আসবো ভেবেছি, আছে যখন তখন কেন আসবো না। আর সার ছাড়া শাক খেতে কে না ভালোবাসে, সবারই ভালো লাগে। সার ছাড়া শাক শরীরের পক্ষেও খুবই উপকারী, আর খুব টেস্টিও হয় সার ছাড়া শাকগুলো খেতে। চলো তোমাদের মাঠের ভিউটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুরো নদী, দেখো কত বড় আর কত চওড়া, ভীষণ বড় আর ভীষণ চওড়া। জল হলে প্রচুর জল হয়, প্রচুর। দেখতেই পাচ্ছ এখান থেকে রাস্তাটা কত উপরে, ওই প্রায় রাস্তার কাছাকাছি প্রায় জল চলে যায়, এত পরিমাণে জল হয় এখানে। আর এই যে দেখো নদীর চারিপাশ দিয়ে যে কলা গাছ লাগানো আছে এখানে। এই যে এখন তো জল নেই, এখানে মানুষ চাষাবাদ শুরু করেছে, কেউ পাট লাগিয়েছে, কেউ তিল লাগিয়েছে, অনেকে অনেক কিছু লাগিয়েছে, কেউ আবার গরুর ঘাস লাগিয়েছে, বুঝেছ। এখানে এখন সবজি চাষ হচ্ছে, কেউ নানান ধরনের সবজি লাগিয়েছে। আমাদের শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ওই দেখো, চলো। আর আমার শাশুড়ি যে শাক তুলতে তুলতে বাড়ি আসছে। হ্যাঁ চলো চলো, কি কি শাক তুললাম সেটা তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। আর শাকগুলো আজকে খাওয়া হবে না,
আগামীকাল সকালবেলা সেটা খাওয়া হবে, সো এখন দেখাতে পারবো না। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।